তার জন্য বলেছি। আর পাশে সঞ্জীবা গার্ডেনের পাশে একটা হাতিশালা কাঠের ব্রিজ আছে, ব্রিজের পাশে একটু সার্চ করতে বলেছি। আর এই দুইটা জিনিস ওনারা করবেন। এছাড়া ওই যে আরেকটি হাল আছে পর্যটন, সেখানে তো আজকে মানে চলছে, মানে উদ্ধার অভিযান চলছে এবং আমরা এটা চলছে, এই কাজটা আমরা করছি। পাশাপাশি আমরা মনে করি যে আমাদের যে পারিপার্শ্বিক যে বিভিন্ন এভিডেন্স গুলি আছে যেখানে যেখানে সেগুলো আমরা অলরেডি গড়ে ফেলেছি। আমরা কারণ আপনারা জানেন তদন্তকারী কর্মকর্তাদের মানে ঘটনাস্থলের আশপাশে যতগুলি জায়গাতে অপরাধ সেটাও একটু মানে আমরা একটু ওয়াকেবল হওয়ার জন্য আমরা সেই জায়গাগুলোতে গিয়েছি। একটা কোশ্চেন বলছে ব্লাড স্টেন ওই রুম থেকে যেখানে মার্ডারের পিও সেখান থেকে সাহেব ব্লাড স্টেন কিছু রিকভারি হয়েছিল যেগুলো এফএসএল এ গেছে। বডি যদি রিকভারি না হয় সেক্ষেত্রে ডিজিজড এর মানে মাননীয় এমপি সাহেবের কন্যার ডিএনএ প্রোফাইলিং বা আমি একজন তদন্তকারী কর্মকর্তা শনাক্তকরণের জন্য যে যে বিষয়গুলি আমলে নেওয়া উচিত সেই জিনিসগুলো তো আমলে নিবেই, পাশাপাশি সবকিছুই নিবে, আলামত সবকিছুই নিবে। তদন্তকারী যেটা প্রয়োজন মনে করবেন তার মামলার স্বার্থে সেটা করবেন। পাশাপাশি মানে যে আমরা যে কথাটি বলেছেন যে একজন আসামি, দুইজন আসামি, তিনজন আসামি আমাদের বাংলাদেশে রয়েছে, একজন এখানে আছে। আমরা এগুলিও ওই তিনজনের সাথে আমরা কথা বলে এসেছি, তার সাথে কথা বলেছি। আমরা কিন্তু ওনাদের কথাবার্তার মধ্যে কিন্তু মানে ডিজিটাল এভিডেন্স বলেন, তাদের পারিবারিক সাক্ষ্য বলেন, পিসিপিআর বলেন, এবং সারা কোন গাড়িতে উঠেছে, কোন গাড়ি থেকে নেমেছে, কোন রুমে ঢুকেছে, সেই রুমে ঢুকার পরে সেই রুম থেকে আর বের হয় নাই, সেই তথ্য প্রমাণ তো আমাদের কাছে রয়েছে। সবকিছু মিলেই আমরা কাজ করছি এবং আমরা মনে করি আমরা এখনো হতাশ নই। আমরা যে এখনো যে তার দেহবিশ্ব খণ্ডবিশ্ব উদ্ধার হবে না, আমরা কাজ করছি, আমরা হতাশ নই। আমরা আসলে দেখেন এটা হলো দুই দেশের মধ্যে একটা বন্দি বিনিময় চুক্তি আছে। এখন যদি প্রয়োজন হয়, তদন্তকারী কর্মকর্তা যদি প্রয়োজন মনে করেন, তাহলে অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সেক্ষেত্রে আমরা আপনারা যে প্রশ্নটি করেছেন সেক্ষেত্রে আমরা চেষ্টা করে দেখতে পারি। একটা লাস্ট প্রশ্ন যে ওই যে ঘরের মধ্যে মার্ডারের যে পিও সেখানে স্যার রুমের ইনসাইডে একটা সিসিটিভি ক্যামেরা ইনস্টল ছিল, যে ক্যামেরা কাপড় দিয়ে বা কোনোভাবে আটকানো হয়েছিল বলে আমরা খবর পাচ্ছি। এতে কি কোনো ওই মেয়েটার কোনো ইনভলভমেন্ট ছিল? আসলে আপনাকে আমি যে কথাটা বলছি, আমরা মেয়ের সাথে আমাদের কথা হয়েছে, মূল ঘাতকের সাথে কথা হয়েছে, অন্যান্য আসামির সাথে কথা হয়েছে। আমরা সকল তথ্যগুলি আমরা বিচার বিশ্লেষণ যাচাই বাছাই করছি এবং আমরা সেগুলো যাচাই বাছাই করে তদন্তকারী কর্মকর্তা এবং তার বিজ্ঞ আদালতে দাবি করছি। আপনারা বারে বারে মানে দেহাংশ খুঁজছেন, কিন্তু এই জেরা করে কি কোনো কোথাও অস্ত্র কোথায় লুকিয়ে যেগুলো দিয়ে কাটা হয়েছিল আমরা তো এটা পার্ট, সবকিছু আমরা আমলে নিয়ে আমরা কাজটা। আপনারা কতদিন থাকছেন আর এখানে ইনভেস্টিগেশন? আমরা আজকে আমাদের আরেকটা মানে সৌজন্য সাক্ষাৎ আছে আমাদের কলকাতার কমিশনার মহোদয়ের সাথে, ওনার সাথে একটু পরে আমরা যাব। তারপরে আমরা এই হাতিশালা কাঠের ব্রিজের কাছে যাব, সেখানে আমরা একটু মানে এগুলো দেখবো। তারপরে আবার যদি প্রয়োজন হয় সঞ্জীবা গার্ডেনে আবার। একটা কথা বলুন স্যার, সিসিটিভি ক্যামেরা কি ভেতরে আছে ইনসাইড প্রেমিসেস? মানে এটা আমরা দেখছি, আমরা এগুলি এখন সবকিছু তো তদন্তের সাথে সবকিছু তো বলা যাবে না, আমরা আপনাদেরকে পরবর্তী করে জানাবো। পোশাক আশাক গুলো কোথায় ফেলা হচ্ছে সবকিছু আমরা